সন্দেশখালী তৃণমূলকে তোপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মহিলাদের ওপর ভয়ঙ্কর অত্যাচার হয়েছে, মাথা হেট হয়ে গিয়েছে, ঘোর পাপ করেছে তৃণমূল সরকার। আজ এভাবেই কাছাড়েই ময়দানের সভা থেকে তোপ দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালীতে ঝড় উঠবে, বারাসাতের সভায় হুঙ্কার প্রধানমন্ত্রীর। बंगाल की महिलाएं, देश की महिलाएं आक्रोश में है। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठबे। मैं देख रहा हूं कि टीएमसी के माफिया राज को ध्वस्त करने के लिए बंगाल की नारी शक्ति निकल चुकी है। संदेश खाली ने दिखाया है कि पश्चिम बंगाल की बहन बेटियों की बुलंद आवाज सिर्फ और सिर्फ भाजपा ही है। साथियों, तुष्टीकरण और तोलाबाजों के दबाव में काम करने वाली टीएमसी सरकार कभी भी बहन बेटियों को सुरक्षा नहीं दे सकती। जहां जहां इंडी गठबंधन के सहयोगियों की सरकार है, वहां पर महिलाओं पर उतना ही अत्याचार है। बंगाल पर टीएमसी नाम का जो ग्रहण लगा हुआ है, वो इस राज्य के विकास को आगे नहीं बढ़ने दे रहा। इसलिए आप सभी बहनों को इंडी गठबंधन को हराना है, देश के कोने कोने में कमल खिलाना है। 2024 লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর এই নারী শক্তি বন্দনা কতটা গুরুত্বপূর্ণ সেটাই আমরা বোঝার চেষ্টা করব। কথা বলবো সুতপা, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সুতপা, একদিকে সন্দেশখালী ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রী নারী শক্তি জাগরণের কথা বলছেন, অন্যদিকে এটাও বার্তা দিচ্ছেন যেখানে যেখানে ইন্ডিয়া জোটের সরকার আছে, মুখ্যমন্ত্রী আছে, সেখানেই মহিলাদের ওপর বেশি অত্যাচার হচ্ছে। একদমই তাই। দেখো, আজকে 6ই মার্চ আর দুদিন বাদে আন্তর্জাতিক নারী দিবস, এবং এই আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আজকে বারাসাতের এই সভাকে কিন্তু কার্যত বিজেপি নেতৃত্ব নারী শক্তির যে আওয়াজ, সেই আওয়াজে পরিণত করার চেষ্টা করেছে। মঞ্চেও তুমি লক্ষ্য করে সমস্ত মহিলারা তারাই কিন্তু সিংহভাগ আজকে ছিলেন এবং তারাই কিন্তু এই সভা পরিচালনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের সিংহভাগ ছিল আজকে নারীদের উপর অত্যাচার এবং নারীদের জন্য বিজেপি সরকার কি কি করেছেন তার একটা বক্তব্য, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীতে একেবারে বড় করে তিনি আজকে বক্তব্যে হাইলাইট করেছেন এবং শুধু যে সন্দেশখালীর বিষয়ে উল্লেখ করেছেন এবং সেখানে নারী শক্তি যারা মুখে দাঁড়িয়ে যে কথা বলেছেন তাই নয়, রাজ্য জুড়েই নারীদের উপর অত্যাচার হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজত্বে। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসকে তোলাবাজের সরকার বলেও তিনি আজকে উল্লেখ করেছেন। এবং একই সঙ্গে যেমন তুমিও বললে যে ইন্ডি জোট, সেই ইন্ডি জোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন যে যেখানে যেখানে ইন্ডি জোটের সরকার রয়েছে সেখানেই নারীদের উপর বেশি অত্যাচার হচ্ছে। অর্থাৎ একটা বিষয় বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মহিলারা আছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যখন এই দাবিটা করা হয়, বিশেষ করে লক্ষ্মীদারের সুবিধা কোটি নারী তারা প্রতিপতি মহিলা পাচ্ছে, সেই রকম একটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে আমাদের রাজ্যে অন্ততপক্ষে একটা স্ট্র্যাটেজি হিসেবে নেওয়া হয়েছে এবং সেখানেই কিন্তু নারীদের উপর অত্যাচারের বিষয়টাকে বড় করে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এবং একই সঙ্গে বেটি পড়াও বেটি বাঁচাও যে প্রকল্প রয়েছে কেন্দ্রের, সেই প্রকল্প এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় করতে দিচ্ছেন না, এই অভিযোগ আজকে নরেন্দ্র মোদী তার সভা থেকে করেছেন। এবং যেমন আমি বলছিলাম যে একেবারে বক্তব্যের সিংহভাগ জুড়ে কিরকম মহিলাদের উপর অত্যাচারের কথা এবং মহিলাদের জন্য বিজেপি সরকার কি করেছে তার কাজে বোঝাই যাচ্ছে যে মহিলা ভোট একটা বড় অংশের ভোট, যে ভোট তৃণমূল কংগ্রেসের দিকে
2021-এ যেটা দেখা গেছে, সেই মহিলা ভোটকে আকর্ষণ করার জন্যই কিন্তু নরেন্দ্র মোদীর এই স্ট্র্যাটেজি। সুতপা, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে যখন প্রধানমন্ত্রী তিনি তার বক্তব্য পেশ করছিলেন সেই ছবি, এবং খানিকক্ষণ আগে যে খবর আপনাদেরকে জানাবো যে সভাস্থল থেকে কিন্তু বেরিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তিনি আজকে যে বক্তব্য পেশ করেছেন তার সিংহভাগ জুড়ে ছিল যে এই সরকার, কেন্দ্রে এনডিএ সরকার মহিলাদের জন্য ঠিক কি কি করেছে, কি কি কাজ করেছে মোদী সরকার, এবং যেখানে যেখানে ইন্ডিয়া জোট রয়েছে, ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা উপস্থিত রয়েছেন, সেখানে সেখানে মহিলাদের কতটা অত্যাচারিত হতে হয়েছে সে কথাও তিনি ছত্রে ছত্রে বুঝিয়েছেন। এবং একই সঙ্গে এই রাজ্যে তৃণমূল সরকার তোলাবাজি সরকার চালাচ্ছে, তুষ্টিকরণের রাজনীতি করা হচ্ছে, এভাবেই তোপ দেখেছেন আজকে কাছারি ময়দান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই লোকসভা নির্বাচন, এবং তার আগে খুব গুরুত্বপূর্ণ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। তার আগে সন্দেশখালীকে সামনে রেখে আজকে গোটা অংশ জুড়ে, সিংহভাগ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী বন্দনা করেছেন, এবং যেখানে কেন্দ্রে এনডিএ সরকার কি কি কাজ করেছে তার পুরোপুরি ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী। তিনি যে বেরিয়ে গেলেন সেই ছবি দেখতে পাচ্ছেন। আজ সভায় বক্তব্য পেশ করার পর সন্দেশখালীর 5 মহিলার সঙ্গে তিনি কথা বলেছেন, তাদের দুঃখ দুর্দশার কথা তিনি জেনেছেন, আর এই মুহূর্তে সভাস্থল থেকে বেরিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই ছবি দেখতে পাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।